জেলের প্রকোষ্ঠে আটকে রেখে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে শান্তি ও উন্নয়নের অগ্রগতির নতুন বার্তা পৌঁছানোর লক্ষ্যে আজ 27 সেপ্টেম্বরে বামন্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বামন্দি বাস স্ট্যান্ড এলাকার আক সেন্টার চত্বরে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় বামন্দি ইউনিয়ন সহ আশপাশের কয়েকটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা এসে উপস্থিত হয়। বিএনপির এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়ালের সভাপতিত্ব ও গাংনী উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল মালেক চপলের সঞ্চালনায় এই জনসভাটি অনুষ্ঠিত হয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ধানখোলা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন জামিরুল, তিনি ভোট দিয়ে বরণ করছেন। যুব দলের সাধারণ সম্পাদক দেখছি মামলা হামলার সব প্রতিবাদে কত কষ্ট সব কিছু আজকে ভুল হয়ে গেছে আমাদের এই এত লোকের সমাগমে এই অনুষ্ঠানে রেখে সংগ্রামী বামন্দিবাসী আপনাদের ভালো আছে। সামনে আমাদের ভালো সময় আসছে, সময় থাকে রাখেন বিশাল বড় এক মিছিল আসছে, তারা আমরা তালি দিয়ে বড় করে দিচ্ছি। গাজীপুর ইউনিয়নের আজমাইল হোসেন আছে সম্পাদক, মেহেরপুর জেলা ছাত্র দলের বিপ্লব শাসিদুর রহমান বিপ্লব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারই ধারাবাহিকতায় আমাদের গান্ধীর গণমানুষের নেতা জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাই আয়নাঘর এমন একটি নির্যাতনমূলক নিপীড়নমূলক একটি জায়গা যেখানে দিনের আলো দেখা যায় না, যেখানে সাধারণ মানুষের একটি যে স্বাভাবিক জীবনযাপন সেই জীবনযাপন ওখানে করা যায় না। আপনারা দেখেছেন আয়নাঘর থেকে যারা ছাড়া পেয়েছে তারা যে বর্ণনা দিয়েছে, এ বর্ণনা শুনলে বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে ওই হায়নাদের বিরুদ্ধে শক্ত হাতে এতদিন তারা রাজপথে লড়াই সংগ্রাম করে অনেকদিন আগে তাদেরকে বিদায় করে দিত। বন্ধুগণ, দুর্নীতি বেশি দূর যাওয়া লাগবে না। এই 18 সালের নির্বাচনে যারা রাতের ভোটে এমপি হয়েছিলেন তাদের খোঁজ নিলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের দুর্নীতি কি প্রকার হয়েছে এবং কেমন হয়েছে। বন্ধুগণ, এই দুর্নীতির ব্যাখ্যা আমি বিস্তারিত দিতে চাই না। এখানে যারা 30 বছরের নিচে যাদের বয়স, আপনারা কি কোনো ভোট দিতে পেরেছেন? আপনারা কি ভোট দিতে পেরেছেন? তাহলে ভোট গেল কোথায়? এই 30 বছরে ভোট গেল কোথায়? এই 30 বছরে দিনের ভোট রাতে হয়ে গেছে। আমরা সকালে যাই দেখি রাত্রে ভোট ব্যালট বাক্সে ভরে ফেলেছে। বন্ধুগণ, হাসিনা কোথায় গেছে? কোথায় গেছে হাসিনা? সে কাওয়া কাদর না কি বলে, সে কোথায় গেছে? পালিয়ে গেছে। আপনাদের ভয়ে পালিয়ে গেছে, আপনাদের ভয়ে পালিয়ে গেছে। MTV অনলাইন, সত্যের পথে মোরা।